আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 4.1-এর 21 নম্বর থেকে প্রবলেম সলভ করব। গত ভিডিওতে আমরা 20 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। যারা দেখো নাই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। তো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। শুরুতেই দেখো 21 নম্বরে আমরা এর আগের যে মাল্টিপ্লিকেশন বা গুণগুলো করেছিলাম সেগুলো কিন্তু এরকম 3টা আর 2টা ছিল টার্ম। এবার আমরা দেখো 3টা করে করব। তো এগুলো চাইলে কিন্তু তোমরা নিচে নিচে লিখেও গুণ করতে পারো, আবার পাশাপাশি গুণ করতে পারো। আমি পাশাপাশি দেখাচ্ছি কারণ ক্লাস 8-এ উঠে এই জাতীয় অনেক বড় বড় গুণ বা মাল্টিপ্লিকেশন তোমাদের কিন্তু পাশাপাশি করতে হবে। তো এখন থেকে একইভাবে শিখে গেলে আমার মনে হয় তোমাদের জন্য হেল্পফুল হবে। তবে তোমরা যে যেটা পছন্দ করো সেভাবেই করতে পারবে, কোনো অসুবিধা নেই, দুটোই কারেক্ট। দেখো 21 নাম্বার, তাহলে দেখো মাল্টিপ্লিকেশন করার নিয়ম অলরেডি তোমরা কিন্তু বুঝে গিয়েছো যে আমরা এর আগে 2টা টার্ম দিয়ে গুণন করেছি, এখন কিন্তু 3টা দিয়ে করব। একই কথা, আমরা প্রথমে এই বি স্কোয়ার দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব, তারপরে এই মাইনাস এ বি দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব, এরপরে প্লাস এ স্কোয়ার দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব। বি স্কোয়ার দিয়ে এবার মাইনাস এ বি দিয়ে গুণ করছি, এরপরে এই স্কোয়ার দিয়ে সবটাকে গুণ করে নেব। এখন আমাদের মেইন কাজ শেষ। এখন এই ব্র্যাকেটগুলো উঠিয়ে দেওয়ার জন্য আমরা এই ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব। ব্র্যাকেট মানে এখানে গুণ চিহ্ন। তো আমরা এই বি স্কোয়ার দিয়ে প্রথমে এটাকে গুণ করব, তারপরে বি স্কোয়ার দিয়ে এটাকে, তারপর বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ার, এভাবে গুণ করার পরে ব্র্যাকেট উঠে যাবে। এরপরে আমরা মাইনাস এ বি গুণ করব। তাহলে দেখো বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর প্লাস এ। দেখো গুণ তো তোমরা শিখে গেছো, বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব, তাহলে এ আর এ থাকছে এখানে, এ বি কিউব। এরপর দেখো এ কিউব বি, এই যে এ স্কোয়ার আর এখানে 1 প্লাস 2 এ কিউব আর এখানে আছে বি। এখন দেখো যেহেতু এখানে ব্র্যাকেট আছে, আমি আগেও বলেছি ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্নটা থাকে তাহলে তোমরা ব্র্যাকেটের ভিতরে যা আছে তার উল্টাটা লিখবে। ঠিক আছে, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, শুধু এখানে দেখবে এখানে যদি মাইনাস থাকে ভিতরে যেগুলো আছে সবগুলো অপোজিট হবে। যেমন প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, যদি ভিতরে মাইনাস থাকে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যেটা হয় প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এভাবে গুণ করে হয় ব্যাপারটা এটা। তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি কিউব। আর দেখো এর পরেরটা আছে প্লাস, তো প্লাস থাকলে কিন্তু আমাদের কোনো চিন্তার কারণ নেই, ভিতরে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলোই বসবে। দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা দেখে নেব যে কিছু প্লাস মাইনাস করে কেটে যায় কিনা, আবার কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো এই যে এ বি কিউব এটা প্লাস আর এ বি কিউব এটা মাইনাস, তাহলে একটা থেকে আরেকটা যদি বিয়োগ করে দেয় তাহলে 0 হয়ে যাবে না, তার মানে এটা কেটে যাবে, বাদ হয়ে যাবে আর কি, তোমরা এখানে না কাটলেও হবে। আবার এই দেখো এটা মাইনাস এ কিউব বি আর এটা প্লাস এ কিউব বি, এটাও কেটে গেল। আর এখানে দেখো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন দেখো কি কি থাকলো, এ টু দি পাওয়ার এ 4 বি টু দি পাওয়ার 4 আর এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই তিনটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটাই হবে আনসার। এবার আমরা 22 নাম্বারটা দেখে নেব। এ প্লাস বি প্লাস সি
ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রথমে আমরা এ দিয়ে সবগুলোকে গুণ করব, প্লাস এরপরে বি দিয়ে, মানে যে কোনো একটা দিয়ে এই সবগুলোকে, তারপরে এই প্লাস বি দিয়ে আবার এই সবগুলোকে, তারপরে প্লাস সি দিয়ে আগের মতোই এই সবগুলোকে। এখন আমরা গুণ করে দেব, দেখো এ ইন্টু এ স্কোয়ার, তারপরে এ বি, তারপরে পাবো সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে এখন আমরা একটু গুছিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তিনটা একসঙ্গে লিখে নিলাম। আর দেখো এ বি এখানে একটা আছে, এখানে একটা, দুইটা এ বি, দুইটা বি সি, দুইটা সি এ। তাহলে কি হচ্ছে, প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এবার আমরা 23 নাম্বারটা দেখে নেব। তাহলে আমরা দেখো এই এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এটাকে করব, তারপরে মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, দেখো এখানে গুণ চিহ্ন আছে, সো মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, আর তারপরে এই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নেব। তাহলে শুরুতে আমরা লিখে নেব আলাদা করে, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা এই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করব, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তারপরে এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুণ করব, তাহলে এখানে এক্স একটা আছে আর এখানে দুইটা, তাহলে এক্স কিউব ওয়াই হয়ে যাবে। আর এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে দেখো এটা আছে মাইনাস এক্স ওয়াই দিয়ে আমরা গুণ করবো, এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে, তাহলে এখানে 1 আর 2, তাহলে এক্স কিউব ওয়াই, ঠিক আছে। আর এই দেখো এখানে মাইনাস সাইন আছে, সো আমরা সবগুলো মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে। তাহলে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব। দেখো এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, তাহলে এটা 1 1, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, আবার ওয়াইয়ের পাওয়ারও আছে 1 1, তাহলে 1 + 1 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর পরেরটা আছে প্লাস, তাহলে সবই কিন্তু প্লাস থাকবে। এখন আমরা শুধু এখানে মাল্টিপ্লাই করে দেব, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ, আর ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব এক্স ওয়াই কিউব। তো একইভাবে আমরা সবগুলো গুণ করে নেব, এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা দেখব যে এখানে কিছু কাটাকাটি যায় কিনা, যোগ বিয়োগ করা যায় কিনা। তো দেখো এই যে প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই, তাহলে কেটে গেল, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও কেটে গেল। এই যে মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব, এটাও কেটে গেল। তাহলে থাকছে কি কি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাই হবে আনসার। এখন আমরা পরের ম্যাথে চলে যাব। ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারাও উপকৃত হতে পারে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে 24 নম্বরে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 গুণন ওয়াই স্কোয়ার। এখন আমরা প্রথমেই
এই 1 দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে 1 ইন্টু ব্র্যাকেট দিলে কিন্তু আর ইন্টু বা মাল্টিপ্লিকেশন সাইন দেওয়ার প্রয়োজন হয় না, সেজন্য আমি কিন্তু এখানে দিচ্ছি না। আর এবার ওয়াই দিয়ে গুণ করব, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এরপরে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। তাহলে দেখো 1 দিয়ে গুণ করলে কিন্তু যেটা আছে সেটাই হবে, তাহলে আমরা সরাসরি এটা বসিয়ে দেব। এবার আমরা ওয়াই দিয়ে গুণ করব, তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস, এবার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে দেখে নেব যে কোনোটা কাটাকাটি করা যায় কি না। দেখো এই যে এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কেটে গেল। এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এটাও কেটে গেল। এরপরে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, এটাও কেটে গেল। আর বাকি কি রইল তাহলে? ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, তাহলে এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একবার বুঝতে না পারলে আবার দেখবে, প্রথমত অনেক কঠিন মনে হতে পারে, বারবার করলে দেখবে অনেক ইজি। এবার আমরা 25 নম্বর প্রশ্নটি পড়ে নেই, চলো। দেখো এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু এটা বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে কি কি দেয়া আছে সেটা আমরা আগে লিখে নেই। দেয়া আছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের কি প্রুফ করতে হবে? এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা ধরে নিই, লেফট হ্যান্ড সাইড এলএসএস, এটা আবার বাংলায় লিখতে পারো বামপক্ষ। লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ দুটোই লেখা যাবে। তাহলে বামপক্ষে কি আছে? এটা হলো বামপক্ষ আর এটা ডান পক্ষ। হ্যাঁ, এলএসএস আর এইচএস রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এ বি নিলাম। এখন আমরা এ বির মান বসিয়ে দেব। এ বি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি হলো এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা লিখে দেব এ ও বি এর মান বসিয়ে। এই ব্র্যাকেটের নোটগুলো তোমরা কিন্তু অবশ্যই সবসময় লিখে দেবে। এখন দেখো আমরা কিন্তু আমাদের আগের ফরম্যাটের মাল্টিপ্লিকেশন বা গুণটা পেয়ে গেলাম। এখন আমরা প্রথমেই এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, এরপরে মাইনাস ওয়াই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দেব গুণ করে, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এখানে ভালো করে খেয়াল করে দেখো, এখানে নেগেটিভ আছে জন্য কিন্তু এই সবগুলোই এই যে নেগেটিভ হয়ে গেল। ব্র্যাকেটের আগে চিহ্নটা জাস্ট অপোজিট চেঞ্জ হয়ে যাবে, যেটা আছে তার উল্টাটা হবে। এখন আমরা একইভাবে দেখব কাটাকাটি করা যায় কি না কিছু। দেখো এই যে প্লাস এক্স স্কোয়ার হয় মাইনাস এক্স স্কোয়ার হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হলেই কেটে যাবে, মানে জিরো হয়ে যাবে। প্লাস অন থেকে 1 মাইনাস করলে তো জিরো হবেই, তাই না? যে কোনো জিনিস একই জিনিস মাইনাস করলে জিরো হয়ে যায়। এটা আর এটা কেটে যাচ্ছে, কি থাকলো তাহলে? দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন দেখো আমাদের কি প্রুফ করতে বলা হয়েছিল? এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, আমাদের সঙ্গে মিলে গেল। তাহলে আমরা এটা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ। তাহলে প্রুভড বা প্রমাণিত। এবার আমরা 26 নম্বর প্রশ্নটি দেখে নেই। তোমাদের যদি লেখা কমপ্লিট না হয়ে থাকে
আস্তে করে লিখো, তাহলে অবশ্যই পজ করে তারপরে লিখবে, এবং কপিতে অবশ্যই করবে, বুঝে বুঝে করবে। 26 নম্বরে বলা হয়েছে a = a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর b = a প্লাস b হলে ab = কত? তার মানে ab এর মান বের করতে হবে। তাহলে দেয়া আছে কি? দেয়া আছে a = a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর b = a প্লাস b। অতএব ab = a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইন্টু a প্লাস b। তাহলে আমরা এখানে কি করলাম? a ও b এর মান বসিয়ে পাই। এখন আমরা একইভাবে প্রথমে a দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, এরপরে প্লাস b দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। a ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব, গুণ করে দেব। a কিউব মাইনাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস a স্কয়ার b মাইনাস ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখানেও আমরা দেখব কোনো কাটাকাটি করা যায় কিনা, মানে বাদ দেওয়া যায় কিনা। দেখো এটা প্লাস মাইনাস a স্কয়ার b প্লাস a স্কয়ার b, তাহলে কেটে যাচ্ছে। প্লাস ab স্কয়ার মাইনাস ab স্কয়ার, তাহলে কি কি থাকছে? a কিউব প্লাস b কিউব। অতএব ab = এটা आंसर। এখন 27 নাম্বারটা দেখি। দেখাও যে a + 1 a - 1 ইন্টু a স্কয়ার প্লাস 1 = a⁴ - 1। তার মানে এখানে LHS দেওয়া আছে, RHSও দেওয়া আছে, হ্যাঁ, বাম পক্ষ এবং ডান পক্ষ দেওয়া আছে। তো যে কোনো একটা পক্ষ আমরা নিব, নিয়ে আমরা আর একটা পক্ষ নিয়ে আসার চেষ্টা করব। তারপরে দেখব যে দুইটা আসলেই ইকুয়াল টু হয় কিনা, হলে তখন আমরা বলতে পারবো যে এই দুটা ইকুয়াল। তাহলে আমরা প্রথমেই বাম পক্ষ নিয়ে নেই, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ, যে কোনো একটা লিখবে তোমরা। a + 1 a - 1 a স্কয়ার প্লাস 1। এখন দেখো এখানে কিন্তু তিনটা আছে টার্ম, হ্যাঁ, তো আমরা প্রথমে এটা রেখে দেব, এটা রেস্টে থাকবে, এই দুটোকে গুণ করব। তাহলে আমরা এখানে কিন্তু এটা ভেঙেও গুণ করে দেখাতে পারি, আবার চাইলে a + 1 a - 1 এটা কিন্তু সূত্রের মধ্যে পড়ে, a স্কয়ার মাইনাস 1, সেটাও করতে পারি। তো আমরা এখানে ভেঙেই দেখাই, যেহেতু আমাদের এটা গুণের চ্যাপ্টার, গুণগুলো আমরা করেই দেখাই। প্রথমে a দিয়ে এটাকে গুণ করব, -1 a + 1। নর্মাল নিয়মে জাস্ট এটা আর এটা গুণ করলাম, আর এই যে এটা কিন্তু রেস্টে থেকে যাবে। তাহলে a স্কয়ার প্লাস a মাইনাস a মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এখানে দেখো যে প্লাস a মাইনাস a কেটে যাবে, তাহলে থাকছে a স্কয়ার মাইনাস 1 আর এখানে a স্কয়ার প্লাস 1। এখন আমরা এই দুটো গুণ করব, a স্কয়ার দিয়ে প্রথমে এটাকে গুণ করব, তারপরে প্লাস 1 দিয়ে এটাকে গুণ করব, গুণ করার যেটা নিয়ম। তাহলে a স্কয়ার দিয়ে a স্কয়ার মাইনাস 1 প্লাস 1 দিয়ে দুটাকেই a স্কয়ার মাইনাস 1। এখন আমরা গুণ করব a স্কয়ার ইন্টু a স্কয়ার a⁴ মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 1। দেখো যেহেতু এটা 1 দিয়ে গুণন, তার মানে এটা যেটা আছে সেটাই হবে। এখন দেখো এই দুটো কিন্তু একটা মাইনাস a স্কয়ার একটা প্লাস a স্কয়ার, তাহলে কেটে গেল, তাহলে a⁴ - 1। এখন যেহেতু আমরা RHS বা
ডান পক্ষ পেয়ে গিয়েছি। এখন আমরা একটু প্রশ্নটা দেখি। দেখো প্রশ্নেও আছে a স্কোয়ার মাইনাস 1, আমাদের এসছে a স্কোয়ার মাইনাস 1, তার মানে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু RHS অথবা ডান পক্ষ। তার মানে এটা প্রমাণিত। পরেরটাও কিন্তু একই ধরনের প্রশ্ন করা হয়েছে, দেখাও যে এটা ইকুয়াল টু এটা। তাহলে একইভাবে কিন্তু আমরা LHS এ এটা নেব, নিয়ে এখান থেকে আমরা এইটা বের করার চেষ্টা করব যে মিলে কিনা। ঠিক আছে? তো এখানে যেহেতু তিনটা এক্সপ্রেশন আছে, আমরা কিন্তু দুইটা নিয়ে এখানে মাল্টিপ্লাই করব। প্রথমে এই দুইটাকে করব, এরপরে আমরা এটাকে করব। তাহলে x দিয়ে x প্লাস ওয়াই মাইনাস ওয়াই দিয়ে x প্লাস ওয়াই, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে রাখবো, আর বাকি থাকবে এটা রেস্টে থাকবে। এবার x স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এই যে ভেতরে এই দুটো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন একইভাবে এই দুটো আমরা গুণ করব। এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করব, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করব। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপরে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এগুলো কিন্তু দেখো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আছে, কিন্তু আমরা লেখার সময় অবশ্যই এভাবে গুছিয়ে লিখবো, আগে এক্স লিখবো পরে ওয়াই লিখবো। এখন দেখো এই দুটো কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে কেটে গেল। আমাদের থাকলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, যেটা দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমাদের মিলে গিয়েছে এটা, তার মানে এটা RHS বা ডান পক্ষ প্রমাণিত। অথবা শূন্য লিখতে পারো, যেহেতু দেখাও যে বলা হয়েছে। তো আমরা এই চ্যাপ্টারের 4.1 এক্সারসাইজ 4.1 বা অনুশীলনী 4.1টা কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের। ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করবে কে কোত্থেকে দেখছো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।